স্টেশনারি দোকানের আড়ালে রমরমিয়ে চলছিল বেআইনি মদের ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে হাতে নাতে পাকড়াও করল দোকান মালিককে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সালামপুরের বাসিন্দা বাবলুর একটি স্টেশনারি দোকান রয়েছে। সেই দোকানের আড়ালেই রমরমিয়ে বেআইনিভাবে মদের ব্যবসা করত। গোপন সূত্রে খবর পেয়ে আজ বেলা গড়ানোর সাথে সাথে বাবলুর স্টেশনারি দোকানে হানা দেয় দাসপুর থানার পুলিশ। দোকানে তল্লাশি চালানোর দোকানে কিছু না মেলায় বাবলুকে নিয়ে পুলিশ বাবলুর বাড়িতে যায়। বাড়িতে গিয়ে বাবলুর শোবার ঘর খুলতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। থরে থরে সাজানো রয়েছে মদ, এমনকি আলমারিতেও সাজানো রয়েছে মদের বোতল। অভিযুক্ত বাবলু স্বীকার করেছে যে সে এভাবেই মদের ব্যবসা করছিল। পুলিশ বাবলুর বাড়ি থেকে বিপুল পরিমাণ মতো বাজেয়াপ্ত করার পাশাপাশি বাবলুকেও গ্রেপ্তার করে। এ বিষয়ে দাসপুর থানার আধিকারিক বলেন, লাগাতার এভাবে একাধিক জায়গায় অভিযান চালানো হবে। যেখানে সেখানে বেআইনি কাজ হবে সেখানে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হবে। কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। যদি কোথাও কোনো বেআইনি কাজ হয়ে থাকে তা যেন সঙ্গে সঙ্গে বন্ধ করা হয়। পুলিশের কাছে খবর পৌঁছলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে দাসপুর থানার পুলিশ, এমনটাই জানিয়েছে দাসপুর থানার আধিকারিকরা। এবং অবৈধভাবে আপনি এই ব্যবসা করার জন্য যেহেতু আপনার কাছে কোনো কাগজপত্র আপনি দেখাতে পারলেননি, আপনাকে গ্রেফতার সেই হিসাবে আপনাকে আমরা গ্রেপ্তার করলাম। বুঝতে পেরেছেন? ঠিক ঠিক আছে, এইখানে আমরা সিজার প্রসেস কমপ্লিট করলাম। सबको देखते हैं तो ये तो अच्छा और पुटी लगবে বাইরে 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 ওই গেট ওইখানে যাও। আরে ওখানে আমি তো বলে এসেছিলাম একটু ধন না আগে ভাই ওটা। আরে ধন না রে সমীর। ভিডিও করছে? হ্যাঁ না না ভিডিও করছে, ভিডিও করছে। হ্যালো, আরে ওরা গাড়ি করে দিয়ে যাও। কি নাম তোমার? আপনার সিএলএস হয়ে গেছে তো? আমি কি বলছি? হ্যাঁ তোমার ভাই আছে? পেটিটা দাও না। বাবা পেটি নেই, পেটি না থাকলে বস্তা ঘর।